হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সুমাই ইসলাম সুমি। আমার এই কিচেনে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন এক রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে ঘরে কিছু সামান্য উপকরণ দিয়ে চিকেন পকোড়া। এটি খুব অল্প সময়ে তৈরি করা যায় এবং খেতেও অনেক ভালো লাগে। চলেন তাহলে শুরু করা যাক। আমি এখানে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি 250 গ্রামের চিকেনটা দেখতে পাচ্ছেন কিরকম করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা, আর হচ্ছে 4-5টা কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে পাতা গুঁড়ো, দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস। সবকিছু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখন সামান্য অলিভ অয়েল দিয়ে এগুলোকে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। অবশ্যই এগুলোকে ভালোভাবে মাখাতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি 1 কাপ, আর দিয়ে দিচ্ছি 1টি ডিম। আপনারা চাইলে এখানে 2টি ডিমও ব্যবহার করতে পারেন। আমি এখন এগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করেছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। ফিরে আসছি আধা ঘন্টা পর। এখন এগুলোকে ভাজতে চলে যাব। আমি একটি প্যানে তেল বসিয়ে দিয়ে দিয়েছি। আমার তেলটা যখন গরম হয়ে যাবে, এভাবে হাতের সাহায্যে নিয়ে এই চিকেনগুলোকে আমি তেলের মধ্যে এভাবে দিয়ে দিব। অবশ্যই একটু সাবধানে দেবে, না হলে তেলগুলো ছিটে আপনার হাতে লেগে যেতে পারে। আর অবশ্যই জালের আঁচটা মিডিয়াম রাখতে হবে, না হলে পড়ে যাবে, ভিতরে হবে না, উপরে পড়ে যাবে। তাই জন্য মিডিয়াম আগে ভাজতে হবে। অবশ্যই একটু বাদে বাদে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে, না হলে সমানভাবে হবে না। আপনাদের বাসায় যদি হঠাৎ করে মেহমান আসে জলদি করে, তাহলে এটা খুব তাড়াতাড়ি এই চিকেন পকোড়াটা আপনি করে দিতে পারবেন। আর এটা চায়ের আড্ডাতে এই চিকেন পকোড়াটা হলে আর কি লাগে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে সবগুলোকে। আমার এই চিকেনগুলোকে ভাজা হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এগুলোকে উঠিয়ে নিব। এখন এগুলো নামানোর পর আরো কিছু কালার হয়ে যাবে, তাই জন্য এরকম কালার যখন আসবে তখন নামিয়ে নিতে হবে। আমি এভাবে সব কয়টা ভেজে নিয়েছি। আশা করছি আজকের আমার ভিডিওটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হচ্ছে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে অন করে দেবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।